বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনের গণনা সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা দেবাশিস মৌলিক। সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্রে। সেখানেও সকাল থেকে গণনা প্রক্রিয়া চলছে। বাঁকুড়া লোকসভা ক্ষেত্রের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি, সেখানে গণনার কাজ চলছে, এবং অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্রে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে গণনা চলছে। এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মোটের ওপর শান্তিপূর্ণ রয়েছে। বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটি লোকসভা ক্ষেত্রের এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী, যা নির্বাচন কমিশন সূত্রে যা তথ্য পাওয়া গিয়েছে ভোটের গণনার ফল, তাতে জানা যাচ্ছে যে সপ্তম রাউন্ড শেষ হয়েছে গণনা। তাতে বিষ্ণুপুর ক্ষেত্রে, বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্রে 19,805 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী সৌমিত্র খান। অন্যদিকে বাঁকুড়া লোকসভা ক্ষেত্রে 14,969 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটো লোকসভা ক্ষেত্রই ছিল বিজেপির দখলে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিল দুটি ক্ষেত্রেই। এইবার এই 2024-এ কিছুটা রদবদল হতে চলেছে, অর্থাৎ বাঁকুড়া ক্ষেত্রটা এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বাঁকুড়া হয়তো বিজেপির হাতছাড়া হতে পারে। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্র সেটা বিজেপি দখলে রাখতে পেরেছে। বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে গণনা কেন্দ্র রয়েছে, কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে গণনা চলছে, কিন্তু তারই মাঝে একটি ঘটনা ঘটে গিয়েছে। সেখানে যখন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার দিকে পাল্লা ভারী হচ্ছে, সেই সময় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ওখানে কর্মী সমর্থকেরা তারা বিজেপির যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে গিয়ে হামলা চালায়, ভাঙচুর করে, এবং বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ইট বৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। ব্যাপকভাবে ইট বৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিকভাবেই চলছে। এবং বাঁকুড়া বিষ্ণুপুর দুটি লোকসভা ক্ষেত্রেই যে 200 মিটার রয়েছে, গণনা কেন্দ্রের 200 মিটার, সেই 200 মিটারের মধ্যে কড়াকড়ি নিরাপত্তা রয়েছে। সেখানে 144 ধারা জারি রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তাও যথেষ্ট রয়েছে এখানে। আমরা যে তথ্য সকাল থেকে জানাচ্ছিলাম যে বাঁকুড়া লোকসভা ক্ষেত্রে সেখানে 8টা কক্ষে গণনা চলছে এবং 124টা টেবিলে 114 রাউন্ড গণনা। 7টি বিধানসভা রয়েছে এখানে বাঁকুড়া লোকসভা ক্ষেত্রে। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভার সেখানেও 11টা কক্ষের মধ্যে 109টা টেবিলে 125 রাউন্ড গণনা হবে। এখানেও 7টি বিধানসভা রয়েছে এবং সেই 7টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা বাঁকুড়া লোকসভা ক্ষেত্রের মধ্যে, একটি পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে রঘুনাথপুর, এবং অন্যদিকে একটি খণ্ডঘোষ, যেটা পূর্ব বর্ধমানে। তবে এখনও পর্যন্ত আপাতভাবে যা জানা যাচ্ছে এবং যা খবর, তাতে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গণনার প্রক্রিয়া।